কাশ্মীর ভারত উপমহাদেশের স্বর্গরাজ্য, অপার প্রাকৃতিক সৌন্দর্যের আধার। কিন্তু সেই স্বর্গরাজ্য আজ কেন রক্তে রঞ্জিত? কেন এত বছর পরও ভারত ও পাকিস্তানের কাশ্মীর রাজ্য নিয়ে সমস্যার সমাধান করা সম্ভব হয়নি? কি সেই ইতিহাস, কি সেই রাজনৈতিক খেলা? আসুন জানার চেষ্টা করি এর পিছনে কি গভীর ষড়যন্ত্র রয়েছে। 1947 সালে ভারত উপমহাদেশে ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং জন্ম নেয় পাকিস্তান ও ভারত নামক দুটো আলাদা রাষ্ট্র। এবং পাকিস্তান ও ভারত নামক দুটো আলাদা রাষ্ট্র জন্ম হয় শুধুমাত্র ধর্মীয় ভিত্তিতে। কিন্তু তখন কাশ্মীর ছিল একটা স্বাধীন রাজ্য। সেটা কাশ্মীরের রাজা ছিলেন হিন্দু ধর্ম অনুসারী এবং তার নাম ছিল রাজা হরি সিং। কিন্তু তার রাজ্যের অধিকাংশ প্রজারাই ছিল মুসলিম। 1947 সালে দেশ বিভাগের সময় প্রথমে তিনি কোনোটিতে যোগ দিতে পারেননি। কিন্তু যখন পাকিস্তান সমর্থিত কিছু উপজাতিরা কাশ্মীরে আক্রমণ চালালো এবং কাশ্মীরের বেশ কিছু এলাকা দখল করে নিল, তখন তিনি ভারতের সঙ্গে কাশ্মীরকে যুক্ত করে দেন। সে সময় পাকিস্তানের আক্রমণে কাশ্মীরের যে অংশ হারিয়ে যায় তা বর্তমানে পাকিস্তানের অংশ হয়ে যায় এবং বাকি যে অংশ থেকে যায় তা বর্তমানে ভারতের অংশ হয়ে যায়। এর মাধ্যমে ভারত ও পাকিস্তানের মধ্যে প্রথম যুদ্ধ শুরু হয় এবং যে যুদ্ধ সর্বপ্রথম সংগঠিত হয়েছিল এই কাশ্মীর রাজ্যের সংঘর্ষ নিয়ে। কাশ্মীর রাজ্য সমস্যা সমাধান ইস্যুতে জাতিসংঘ বিশেষ ভূমিকা পালন করেছিল, তবে সেটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ভারত ও পাকিস্তান দীর্ঘ 1 বছর যুদ্ধ করার পর 1948 সালে জাতিসংঘ এক প্রস্তাবে গণভোটের আয়োজন করা হয়, যেখানে জনগণই ঠিক করে নেবে তারা পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে না ভারতের সঙ্গে যুক্ত হবে। কিন্তু জাতিসংঘের একটা বিশেষ শর্ত ছিল। শর্তটি হচ্ছে পাকিস্তান কাশ্মীর রাজ্যের যে অংশ দখল করেছে সেই অংশ থেকে তারা তাদের সৈন্য তুলে নেবে এবং ভারত কাশ্মীরের যে অংশ দখল করেছে সেই অংশ থেকে তারা তাদের সৈন্য তুলে নেবে। উভয় দেশ এই শর্ত কোনোটি পূরণ করেনি, ফলে সেখানে গণভোটের আয়োজনও হয়নি। কাশ্মীর নিয়ে আরো বড় বড় দুটি যুদ্ধ সংঘটিত হয়েছিল 1965 ও 1969 সালে, যা দুই দেশের সীমান্ত রেখা নির্ধারিত হয় লাইন অফ কন্ট্রোল বা এলওসি হিসাবে। ভারত কাশ্মীরকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ হিসাবে দাবি করে, অন্যদিকে পাকিস্তান কাশ্মীরকে নিজেদের অংশ হিসাবে দাবি করে। 2019 সালে ভারত সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলুপ্ত করে 370 ধারা বাতিল করে দেয় এবং জম্মু ও কাশ্মীরকে তারা নিজেদের কেন্দ্রীয় শাসিত অঞ্চলে পরিণত করে। এরপর থেকে কাশ্মীরের রাজনৈতিক অস্থিরতা, ইন্টারনেট শাটডাউন ও মানবাধিকার লঙ্ঘনের মতো অভিযোগ উঠে এসেছে। আজ কাশ্মীর রক্ত রক্ত, বিভক্ত ও গভীর রাজনৈতিক ভাবে জড়িত। একদিকে রয়েছে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, অন্যদিকে রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। কাশ্মীরের জনগণ চায় শান্তি, চায় সম্মান, চায় নিজস্ব পরিচয় নিশ্চয়তা। কাশ্মীর শুধু একটা ভৌগোলিক অঞ্চল নয়, এটি একটি লড়াই, একটি আবেগ ও একটি বেদনার নাম। কবে মিলবে সেই শান্তি, কবে মিলবে সেই সমাধা? আমাদের সময় হয়তো বলে দিবে সেই উত্তর।